জাহিলিয়াতের যুগ ছিল, মূর্খদের যুগ ছিল। সেই জামানায় বেদিনরা যারা একটু ধনী ব্যক্তি তারা গরিবদের উপরে অনেক অত্যাচার করত। একটা পুরুষ 3টে 4টে 5টা বিয়ে করত, যখন ইচ্ছা বিয়ে করত, আবার তাদেরকে ছেড়ে দিত, তালাক দিয়ে দিত। এবং মেয়ে সন্তান জন্ম নিলে তারা মাটিতে পুঁতে মেরে ফেলতো, এবং ছেলে সন্তান জন্ম নিলে তারা মদ খেয়ে নাচানাচি করত। এমন একটি ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমার মায়েদের কাছে একটু সময় নেব, আপনারা একটু এই গজলটি মন দিয়ে শুনবেন। বলছে শুনুন। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। ইকো বেশি দিও। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। কি জুলুম চলতো সেই জামানায়? বলছে দেখুন। কোন পুরুষ মানুষ মারা গেলে সবাই জমা হতো, স্বামীর চিতায় জ্যান্ত বিধবাকে ফেলে দিত, স্বামীর চিতায় জ্যান্ত বিধবাকে ফেলে দিত। জন্মালে কারো ছেলে মদ খেয়ে নাচিত, আর মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত, মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত। দিন ইসলাম প্রচার হলো, নবীজি করলো ঘোষণা, এ জুলুম চলতে দেব না, মর্যাদা খোদা দিয়েছে সবার, মর্যাদা খোদা দিয়েছে সবার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। একদিন আমার দয়ার রাসূল সাহাবাদের নিয়ে তিনি বক্তব্য রাখছেন। কি বক্তব্য? কোন মেয়ে সন্তান জন্ম নিলে সেই বাবা যদি ছোট থেকে বড় করলো, লেখাপড়া শেখালো, তাকে ভালো ঘরে বিয়ে দিয়ে দিল, সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। এই কথা শোনার পর আল্লাহ রাসূলের একজন সাহাবা আবু দারদা, তিনি এই কথা শোনার পর তিনি হাউ হাউ করে কাঁদছেন। কেন? বলছে দেখুন। একদিন আমার দয়ার নবী মাহফিলে মিলাদ করে, সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে, সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে। এক সাহাবী মিলাদ শুনে কাঁদে গো অঝরে, মোর দয়ার নবী সান্ত্বনা দেয় জিজ্ঞাসা তারে করে, মোর দয়ার নবী সান্ত্বনা দেয় জিজ্ঞাসা তারে করে। ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না, ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না, করেছে আমি এমন গুনাহ, নবীজি বলেন আমায় খুলে বলো না, নবীজি বলেন আমায় খুলে বলো না। আবু দারদা তিনি এক সাইডে বসে বসে এই কথা শোনার পর তিনি কাঁদছেন। আমার দয়ার রাসূল দেখতে পেলেন আবু দারদা বসে বসে কাঁদছেন। আবু দারদাকে আমার দয়ার রাসূল ডাকলেন, আবু দারদা তুমি কেন কাঁদছো? আবু দারদা বললেন, হে আমার রাসূল, আমি এমন একটি গুনাহ করেছি, আমি এমন একটি ভুল করেছি, আল্লাহ মনে হয় আমাকে আর কোনোদিন ক্ষমা করবে না, আমি জাহান্নামী হয়ে যাব। আমার দয়ার রাসূল জিজ্ঞাসা করলেন, আবু দারদা তুমি কি এমন করেছো, একটু আমাকে খুলে বলো তো। আবু দারদা বললেন,
হে আমার রাসূল, আমি বিদেশে কাজে গিয়েছিলাম, আর কাজে যাওয়ার আগে আমি দেখে গিয়েছিলাম আমার স্ত্রী গর্ভবতী। আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম কাজে যাওয়ার আগে, হে আমার বিবি শুনে রাখো, আমার যদি ছেলে সন্তান জন্ম নেয় তাহলে তুমি আমাকে খবর পাঠাবে, আর মেয়ে সন্তান হলে তুমি গলা টিপে মেরে ফেলবে। কেন? সেই জামানায় নীতি রেওয়াজ ছিল মেয়ে সন্তান হলে তাকে মেরে ফেলতে হবে। তাই আবু দারদা যাওয়ার আগে বলে গিয়েছিলেন স্ত্রীকে, বিবি আমার মেয়ে সন্তান হলে তুমি গলা টিপে মেরে ফেলবে। তো কি ঘটনা ঘটছে দেখুন। আমার স্ত্রী যখন গর্ভবতী, আমি ছিলাম ওই সফরে, 5 বছর পরে